ভাই এই দাঁড়ান তো, আপনি কি দিলেন? এই দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, 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 ভাই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান, ভাই আমার কথা শুনেন। এই আর দৌড়ান কেন? ভাই এই দাঁড়ান তো, আপনি কি দিলেন? এই দাঁড়ান, এই দাঁড়ান, এই দাঁড়ান, 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 ভাই দাঁড়ান, এই দাঁড়ান, দাঁড়ান, ভাই দাঁড়ান, এই দাঁড়ান, 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 দাঁড়ান। কাগজ দিছি ভাই, মানে ওখানে 3টে সংক্ষিপ্ত ক লেখা ছিল। আমার নাম মোহাম্মদ আরিফুল, হাসান আলী মন্ডল স্কুলের। ভুল হয়ে গেছে। আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। নিন্দা বিষয় আমরা দেখতেছি যে নিন্দা, একদম নিন্দা। কারণ ছেলে মেয়ে পরীক্ষা দিবে তাদের মেধার ভিত্তিতে, যা পরীক্ষা দিতে হবে তাই। কারণ একজন শিক্ষক যদি তাদেরকে এভাবে নকল দেয় তাহলে তো এটা হলো না, পরীক্ষাই হলো না। তাই একজনের জন্য 10 জন নষ্ট হয়ে যাবে। একজনের জন্য প্রায় এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এমন আছে অ্যাবসেন্ট করিয়ে দিতে পারে, যে এক্সপেন্ড করে দিতে পারে। স্কুলে তো পড়াশোনার মানই নাই বলতে চলে। যেই স্কুলের শিক্ষকরা যদি নকল দেয় ছাত্ররে, তাহলে ওই স্কুল তো থাকার চেয়ে না থাকাই ভালো, ওই শিক্ষকের থাকার চেয়ে না থাকা ভালো। আপনারা মনিটরিং করে ধরার চেষ্টা করেন, এই একজন দেখায় সবই করবে। এই বছর তাহলে স্কুলের লেখাপড়ার মানটা কই যাবে? বাচ্চারা কই যাবে যদি এভাবেই হয়? এটা তো আসলে কোনো পসিবল না, এটা কেউ মাইনে নিবে না। কিছু থাকে না এখানে, একদম কোনো, আমি মনে করি একদম ভিত্তিহীন। এখানে কোনো লেখাপড়ার মান, পরীক্ষার মান কোনো কিছু থাকবে না। তাহলে আপনি দিয়ে দিলে হয়, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। উনি তো বলছে যে উনি নাকি শিক্ষক। হ্যাঁ, যখন আমরা হলের ভিতর প্রথমে ঢুকছি, গার্জেনরা তো ঢুকছে প্রথমে, তখন বলছে এক মেয়ের সাথে কথা বলছে, পরে বলছে আচ্ছা সমস্যা নাই আমি আছি। তখনই আমি, যখন ওর পিছন থেকে দৌড় দিছে তখনই আমি আসছি। আসার পরে দেখছি যে ওই টিচার